খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এমন দেশ থেকে আমদানি নির্ভরতা কমবে বলেছেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ, একদিনে বাতিল 1400-র বেশি ফ্লাইট। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের কিং। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15 মাসে যুক্তরাষ্ট্রের কৃষি, অর্থনীতি ও ফার্ম লবির সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম বড় অর্জন। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। প্রেস সচিব লিখেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এই সাফল্যের সূচনা হয়, যিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। অধ্যাপক ইউনূস তাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে পাঠান। দীর্ঘদিন জাতিসংঘের একটি বাণিজ্য নীতি বিষয়ক সংস্থার সিনিয়র পদে থাকা এই অভিজ্ঞ কূটনীতিক ও অর্থনীতিবিদ দ্রুতই মার্কিন কৃষিখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। শফিকুল আলম আরও লিখেন, বাংলাদেশ যেমন কৃষিপণ্যের একটি বড় আমদানিকারক দেশ, তেমনি যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ, বিশেষ করে সয়াবিন, গম, ভুট্টা ও তুলা ক্ষেত্রে। মার্কিন কৃষিপণ্যের প্রবেশাধিকার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের জাতীয় নিরাপত্তার একটি প্রধান উপাদান হিসেবেও বিবেচিত। একই সঙ্গে এটি খাদ্য আমদানির উৎসে বৈচিত্র্য এনে আমাদের এমন দেশগুলোর ওপর নির্ভরতা কমাবে, যারা খাদ্য সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। প্রেস সচিব বলেন, ডক্টর খলিল বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে মার্কিন ফার্ম লবির একটি শক্তিশালী সেতু বন্ধন গড়ে তুলেছেন। তার এই প্রচেষ্টা সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে প্রধান আলোচক হিসেবে তার দক্ষতাপূর্ণ ভূমিকার ফলে আমরা এমন প্রতিযোগিতামূলক শুল্ক হার অর্জন করতে পেরেছি, যা আমাদের পোশাক শিল্পকে কার্যকরভাবে সুরক্ষা দিয়েছে। তিনি আরও লেখেন, এই সপ্তাহের শুরুতে বাংলাদেশের আমদানিকারকরা যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন বেশি কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দুই দেশের জন্যই একটি লাভজনক চুক্তি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এক ঐতিহাসিক মাইলফলক। বর্তমানে চীন তাদের অধিকাংশ সয়াবিন ব্রাজিল থেকে আমদানি করে, ফলে বাংলাদেশ মার্কিন কৃষিপণ্যের নতুন ক্রেতা হিসেবে এই শূন্যতা আংশিকভাবে পূরণ করতে পারবে। শফিকুল আলম লেখেন, জাপান, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবং পশ্চিম ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে সয়াবিন অর্জন করেছে। এখন বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বাংলাদেশ মার্কিন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের ভিত্তি স্থাপন করেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ, একদিনে বাতিল 1400-র বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। শনিবার একদিনেই বাতিল হয়েছে 1400-টিরও বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমান যাত্রা। এমনকি আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা দ্বিতীয় দিনের গড়ানোর সঙ্গে সঙ্গে শনিবার দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে 1400-টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শনিবার আরও প্রায় 6000 ফ্লাইট বিলম্বিত হয়েছে, যদিও শুক্রবার বিলম্বের সংখ্যা ছিল 7000-এরও বেশি। এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল, অচলাবস্থার মধ্যে বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি দেখা দেওয়ায় দেশের সবচেয়ে ব্যস্ত 40টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল 10% পর্যন্ত কমানো হবে। গত 1 অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনও অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব এখনও মেটেনি। শনিবার ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার 39তম দিন। এদিকে শাটডাউনের অবসান ঘটিয়ে সরকার পুনরায় চালু করতে একটি সমঝোতা খুঁজে বের করার লক্ষ্যে সিনেটররা
সপ্তাহান্তেও আলোচনায় ব্যস্ত রয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তা ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় এর প্রভাব এখনও সাধারণ আমেরিকানদের জীবনেও পড়েছে। শনিবার এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স ও ওয়াশিংটনের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অচলাবস্থা শেষ করতে অবিলম্বে সমাধানে পৌঁছান। এবারে বিনোদনের সংবাদ। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের কিং। শাহরুখ খানের নতুন ছবি কিং নিয়ে বলিউডে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা বহুল কাস্ট সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল 150 কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্স নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় 350 কোটি রুপিতে। এ খরচের মধ্যে এখনও প্রমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত নয়। প্রথম দিকে কিং পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেয়া যা আগে কখনো দেখা যায়নি। সিনেমাটিতে থাকবে 6টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স, 3টি বাস্তব লোকেশনে আর 3টি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। কিংয়ের প্রযোজনায় রয়েছে গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন। 2026 সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর 1 বছর আগেই কিং নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এমন দেশ থেকে আমদানি নির্ভরতা কমবে বলেছেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ, একদিনে বাতিল 1400-র বেশি ফ্লাইট। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের কিং। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।